এইটা হচ্ছে আমাদের স্কুলের প্যান্ডেল, মানে এটা আমাদের স্কুল ছিল। কি নোংরা। মাঝে মাঝে ভাবি জানো, সেই দিনগুলোই মনে হয় ভালো ছিল, যেই দিনগুলোতে স্কুল থেকে বাড়ি ফিরতাম আর মা বলতো চ আজকে বাবা বলেছে পুজোর বাজার করতে নিয়ে যাবে। উফ, সেই কি হাসি এক মুখ, সত্যি ভাবলেও এখন অবাক লাগে। সেই আমিটা এখন এত বড় হয়ে গেছি, এখন আবার আমাকে চিন্তা করতে হয় আমার ছেলের পুজোর বাজার কবে করতে যাব আর কি কি কিনবো। যাই হোক, সময় কিন্তু নিজের গতিতে দৌড়াচ্ছে আর আমাকেও সেই গতি মিলিয়ে মিলিয়ে দৌড়াতে হবে। সকালবেলায় না ভীষণ মুডটা খারাপ হয়ে গেছিলো জানো, আজকে আমাকে এত জ্বালাচ্ছিল আজকে জিমে গিয়ে। তারপর একটুখানি খাঁচানি দেওয়ার পর নিজে চুপচাপ গিয়ে জুতোটা পরে জিম করতে শুরু করলো। আমরা ওই সকালবেলায় অর্ক স্কুলের টাইমটাই জিমের জন্য বেছেছি, কারণ ওই টাইমটা বেস্ট টাইম আমাদের জন্য, দুজনের জন্যই। দেখো সত্যি কথা বলতে প্রতিদিন যে উঠে সকালবেলায় জিমে যেতে ইচ্ছা করে তা না, কিন্তু আমরা জোর করেই যাই বলতে পারি এক প্রকার। তারপর জিম থেকে যখন বাড়ি ফিরি তখন বুঝতে পারি আসলেই আমি কতটা ভালো ডিসিশন নিয়েছি এখন। আগে তো একদমই বলতে পারো সবসময় নেতিই থাকতাম, কিন্তু এখন সত্যি কথা বলতে আমি বেশ ভালোই ফিট রয়েছি যতটুকু আমার নিজেকে দেখে মনে হচ্ছে। আর একজন এরকম পাশে পার্টনার থাকলে, মানে যখন দেখবে স্বামী স্ত্রী দুজনেরই না মেন্টালিটি ভাইবসটা এক হয়ে যায় না, তখন মনে হয় জীবনটা না মানে অনেকটা সহজ লাগে। আমার তো লাগে বাবা, তারপরে বাকি বলতে পারবো না কার কথা কি। তো এইখানে মোটামুটি করার পর এখানে আমি মারছিলাম পুশ আপ, কারণ আমি দুদিনের ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর জিমে গিয়ে না ভিডিও করাটা খুব চাপের হয়ে যায় অনেস্টলি বলতে। আর অনেকে ভাবে হয়তো বডি বানানোর জন্য আমি হয়তো জিমে গেছি, না গো, বডি বানানোর জন্য যাইনি। আমার জিমে যাওয়ার একটা স্পেশাল কিছু কারণ আছে, সেই কারণে গেছি। আর যেটার জন্য গেছি আমি বেশ ভালো আছি বলতে পারো এক প্রকার। কদিন আগে একজন বলছিল যে জিমে যাওয়ার কি দরকার, সংসারের কাজগুলো করলেই দেখবে আর জিম দরকার পড়বে না। তোমাকে কে বলেছে গো যে সংসারের কাজ করলেই আর জিম দরকার পড়বে না? জিম অনেক কারণে করে মানুষ, মানে এক্সারসাইজ অনেক কারণে করা উচিত। আর আমি তোমাদেরকে এটাও বলি যে আমি এক্সারসাইজ করে মানে জিম থেকে আসার পর কিন্তু ঘরের সব কাজই মোটামুটি করি। আগে বরঞ্চ করতে পারতাম না, প্রীতম অনেক কাজে হেল্প করতো, বাট এখন আমি অনেকটাই নিজে নিজে করি। তো আজকে লেগ ডে ছিল, ভাবছো হয়তো এটা ভীষণ সহজ, এইটা যেদিনকে থাকে না সেদিনকে জীবন চলে যায়। তবে হ্যাঁ, আমার প্রথম 2 সপ্তাহ যেদিনকে লেগ ডে থাকে সেদিনকে খুব কষ্ট হয়েছিল, বাট এখন তো বোঝা যায় না, যখন পরের দিন সকালবেলা থেকে বোঝা যায় ঘুমানোর পর এই ব্যাপারটা। আমার তো হেভি পেন হয় আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, কিন্তু ওই কষ্টটা সহ্য করা যায়। যাই হোক, আমাদের জিম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখানে আমি আর প্রীতম ভাবছিলাম একটুখানি ছবি টবি তুলবো, তারপরে দেখলাম গ্লাসটা একটু নোংরা রয়েছে, তো ছেড়ে দিলাম। এখানে প্রীতমের এখনও শেষ হয়নি, প্রীতমের হলে তবে শান্তি হবে। এখানে আমরা একে অপরের সাথে একটুখানি খুনসুটি করছিলাম, কারণ আমরা দুজনের সাথে বেস্ট আমাদের মনে হয় আমরা ভালো থাকি, মানে আমরা একে অপরকে ছাড়া ভালো থাকি না, একে অপরের সাথে বেশ ভালো থাকি। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে জিম, এবার চললাম বাড়ি। এবার তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের স্কুলের প্যান্ডেল, মানে এটা অগ্রণীর প্যান্ডেলটা এখানে করছে। এটা আমাদের স্কুল ছিল, সরি এটা বয়েজ স্কুল ছিল, এইটা ছিল আমাদের স্কুল ক্লাস। ভাই কি করেছে গো, কি একটা মন্দির আছে থাইল্যান্ড না কোথাকার মন্দির আছে, কি বাজ থাইল্যান্ডের মন্দির, ভুলভাল যদি হয়েছে গো তারপরে দেখবে। আর এখন চলে এসেছি বাজার। এইটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে বৃষ্টি তুমি এটা কোথা থেকে বাজার কেনাকাটি করো। আমি করি হচ্ছে আশিস মার্কেট। এইদিকে একটা আশিস মার্কেট বলে বাজার আছে, যেখানে আমি ছোটোর থেকেই মানুষ হয়েছি। মানে এই আশিস মার্কেটের বাজার নিয়ে আমার ছোটোবেলায় অনেক স্টোরি আছে। তো যাই হোক, এইখান থেকে আমি বাজার করলাম। মানে আমরা না এখন না প্রায় খুব কম সবজি নিয়ে আসার চেষ্টা করি, কম সবজি নিয়ে এসে করার চেষ্টা করি, কারণ ওই গুচ্ছে করে সবজি নিয়ে আসি না, কারণ আমাদের যেটা যেটা শরীরে লাগে আমার অর্কর প্রীতমের সেইগুলোই নিয়ে আসি। এক্সট্রা তেল মশলা দিয়ে তো খাবার কোনো দরকার নেই, তবে ভেবেছি আজকে একটু খাবো। আর আজকে দেখো, আজকে লেগ মেরেছি, আজকে আমাকে 10 বার করে নিচে নামাচ্ছে। আমি বললাম বাড়ি যাব, ও আমাকে 10 বার করে নামাচ্ছে। তারপরে সোজা চলে এলাম বাড়ি। এসে পরে যেই কাজটা করব সেটা হচ্ছে জিমের ড্রেসগুলো ভিজিয়ে দেবো। অনেকে ভাবে যে আমি একই ড্রেস প্রতিদিন পরি, ওই জন্য হয়তো কাচাকুচি করি না, প্রতিদিন এসে কাচাকুচি করি। হ্যাঁ, একটু বর্ষাকালের চাপ, শুকানোটা আমাকে ফ্যানের তলায় দিয়ে শুকাতে হয়, এটাই একটা মানে প্রবলেম বলতে পারো। কারণ জিমে না প্রচুর ঘাম দেয়, এসি থাকলেও প্রচুর ঘামি আমরা দুজনই। থেকে এলাম, এসি জামা কাপড় ভেজালাম, দিয়ে এখন খাবারটা রেডি করবো। সকালেই ভেবেছিলাম রান্নাটা করব, তারপরে দেখলাম যে না, অত টাইম হবে না, এসে অনেক কাজ ছিল। তো ভাবলাম আমরা একটুখানি ডালিয়া বানাই। ডালিয়াটা তো বেশ ভালো, অনেকদিন খাওয়াও হয়নি ডালিয়া।
তো একটু সবজি কেটে নিলাম, এই যেমন গাজর, বিনস, তারপরে পেঁপে, এগুলো একটু কেটে নিলাম। আর এর সাথে দেবো হচ্ছে আলু আর সয়াবিন। তো এইগুলো দিয়ে আমি 2 রকম ডাল দিয়ে একটু ডালিয়াটা বানাবো। আমার ভীষণ ভালো লাগে ডালিয়া খেতে, মানে আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসি খেতে। অর্ক আগে খেতে একটু কুঁইকাই করতো, বাট এখন খায়। আর চিকেনটা যেটা নিয়ে এলাম সেটা রাতের বেলার জন্য রেডি করে রাখবো ভেবে রেখেছি। তো যেহেতু কালকে ছুটি আছে, এখন কদিনই ছুটি আছে, কালকে না আমাদের জিমও নেই, মানে বন্ধ থাকবে, ওইটা একটা বেশ ভালো। তো ভাবলাম কি প্রীতম আর আমি আস্তে আস্তেই বলছিলাম, প্রীতম বলছিল তাহলে রাতের বেলায় একটা মুভি ডেট হয়ে যাক, কারণ অনেক দিন হয়ে গেলে আমরা কোনো ওয়েব সিরিজ বা মুভি টুভি দেখি না। কারণ জিম গেলে আমরা সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, অর্ককে এসে পড়াই, পড়ি টড়ি শুয়ে পড়ি। টিভি অনেক দিন হয়ে গেল আমরা দেখছি না, বলতে পারো এখন আমাদের পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আর এই চেঞ্জেসটা আমাদের জীবনের জন্য ভীষণ দরকার ছিল, আর যেটা মানে পুরোপুরি সাকসেসফুল বলতে পারো। আমার ঘুমের প্রবলেম ছিল, ঘুমের প্রবলেমটা অনেকটা মানে বলতে পারো আমি কাটিয়ে উঠতে পেরেছি। আমার মাথায় প্রচুর নেগেটিভ থট আসতো, প্রচুর নেগেটিভ, আমি বলছি তো, আমি নিজে বলছি, প্রচুর আগেকার মানে জিনিসগুলো আমার মাথার মধ্যে ঘিরে ঘিরে থাকতো। তার কারণ হচ্ছে কোথাও গিয়ে সারাদিন কাজ করার পরও, সংসারে কাজ করার পরও না আমার মাথাটা বা ব্রেন আমার ক্লান্ত হতো না, সারা শরীর ক্লান্ত হলো। তো আমার জিম করার পর থেকে কি হচ্ছে, আমার পুরো শরীর তো ক্লান্ত হচ্ছেই, প্লাস তার সাথে সাথে জানো তো মানে আমার ব্রেনও বলতে পারো বলছে, নার্ভ সিস্টেমগুলো বলছে যে হ্যাঁ আমি ক্লান্ত, এবার একটুখানি রিল্যাক্স কর তুই। তো কোথাও গিয়ে ওই জিনিসটাতে আমি একটা পজিটিভ পেয়েছি বলতে পারো, একটা পজিটিভ দিক। তো এইখানে দেখো সব সবজিগুলোই কেটে নিলাম, আলু, গাজর, বিনস আর পেঁপে দিয়েছি। এইগুলো দিয়েই আজকে ডালিয়া করব। এখানে মুগ আর মুসুর ডাল হাফ হাফ কোয়ান্টিটিতে নিয়েছি, আর ডালিয়া নিয়েছি হচ্ছে 1 বাটি, তার সাথে আরেকটু বাটি দিয়েছি। ব্যাস এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এই ডালিয়াটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে মানে ধুয়ে নেবো ভালো করে রোস্ট করার পর। আর ওইদিকে টমেটো আর আদাটা আমি বেটে নিচ্ছি, ওইটা করব। আর পুরোটাই প্রেশার কুকারে করব। অনেকে জিজ্ঞেস করছো এই প্রেশার কুকারটা কত লিটারের, এটা 5 লিটার, আর এটা হচ্ছে হকিংসের। তো এইখানে আমি একটু পরিমাণে সর্ষের তেল দিলাম, যতটুকু লাগবে, মানে এটা তো অনেকটা কোয়ান্টিটি হবে, এই তেলটাতেই করব। তার মধ্যে 5 ফোড়ন দিলাম, আর গাজর, পেঁপে, আলু, বিনস যা যা ছিল সব কিছু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়েছি একটু সয়াবিন, যেটা ভীষণ ভালো লাগে খেতে, তোমরা করে দেখো এভাবে। এর সাথে পনিরও দেওয়া যায়, বাট আমাদের কাছে ছিল না। আর এদিকে আমাদের পোস্ট ওয়ার্কআউট মেলটা তৈরি হচ্ছে, মানে কিছুই না, সামান্য কলা, মানে 2টো কলা দেওয়া থাকে, আর তার সাথে ওটস থাকে, আর একটু দুধ থাকে, আর একটুখানি আম পেলে তো আম ভালোই হয়, এই সিজনটা যেহেতু আমের। তো আমরা আজকে আম ছিল না, তাই সব কিছু দিয়ে এক জায়গায় মিক্স করে নিলাম, ওটাই খাই। ওটা বেশ অনেকক্ষণ পেট ভর্তিও থাকে। আর দেখো এখানে আমি সব কিছু সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে ওই টমেটো আদা বাটাতে দিলাম, জিরে, ধনে, নুন, হলুদ, আর কিছু দিইনি। ব্যাস এইগুলোকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইদিকে আমরা ডিমটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। আজকে কিন্তু আমাদের নিরামিষ না, বাট তাড়াতাড়ির মধ্যে কি করব এটাই ভাবছিলাম। তো এটাই সবথেকে ভালো ইজি বলতে পারো আমার কাছে রেসিপি পেলাম। তো ডালিয়াটা, তারপরে মুগ ডাল, মুসুরির ডালটা সব ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে জল দিয়ে দেবে। তোমরা তোমাদের পরিমাণ মতো করে দেবে জল, আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি জল গরমটা। এই যে দেখো একদম ভাজা ভাজা হয়ে এসছে পুরো ব্যাপারটা। আর এই যে দেখো ওইদিকে কাজ করতে করতে আমি আমার খাবারটাও খাচ্ছি। এসে পরেই কিন্তু মাথার মধ্যে তেল নিয়েছি, অনেকটা তেল নিয়ে চুলটাকে উপরে তুলে নিয়েছি। এই যে খাবার খাচ্ছি আর এদিকে রান্না হচ্ছে। এবার জলটাকে অ্যাড করে, কিচ্ছু দিতে হবে না, জাস্ট নুনটাকে একটু চেক করে নিয়েছিলাম আমি। আর হ্যাঁ, এর মধ্যে চিনি তো একদমই দিই না, এখন মিষ্টি খাওয়া একদম মানে বলতে পারো বন্ধই হয়ে গেছে, খাই না প্রীতম, মানে আমার নিজের থেকেই ইচ্ছা করে না জানো তো মিষ্টি ফিষ্টি খেতে। সব কিছু চেক করে নেওয়ার পর আমার মনে হলো একটু নুনটা কম আছে, তো আমি এর মধ্যে একটু নুন অ্যাড করলাম। ব্যাস হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। এবার আর কিচ্ছু করতে হবে না, একটু হালকা হাতে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এর মধ্যে ঠিক 2টো সিটি লাগিয়ে নেবো, তারপর আমি এটা খুলে নেবো। কারণ 2টো সিটি লাগাচ্ছি এই কারণে, কারণ আমার তাড়াতাড়ি লাগবে সেই জন্য, নাহলে একটা সিটি দিয়ে এটা বন্ধ করে রাখলেই হয়ে যায়। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা করেছি হচ্ছে চিকেনটাকে যে কোনো রেসিপির জন্য, আর এটা যেটা একদম সলিড পিসটা আছে এটা রেখেছি, বললাম না রাতের বেলায় একটু
ভাবছি সিনেমা টিনেমা দেখবো, তো ভাবছি একটুখানি চিকেনের কিছু বানাবো। তো সেই কারণেই দেখো সব কিছু এনে রাখা হয়েছে। এই সময় জানো তো মানে বলেছিল চিকেনটা একটু বেশি করে খেতে, কিন্তু আমার না একটু আস্তে আস্তে গন্ধর কারণে খাচ্ছি না, বলবো না খাচ্ছি, বাট অতটাও খেতে পাচ্ছি না। কোথাও গিয়ে একটুখানি মানে গা গোলাচ্ছে এরকম। তো চিকেনটাকে আমি অনেকবার করে ধুয়েছি, আরও একবার করে ধুতে হবে চিকেনটাকে। যাই হোক, এবার এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি 2 হাতে করে। তো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি তুলে রাখবো আলাদা করে। এখন তো আমি কিছু করবো না, আগে সব এই কাজগুলো করবো, ফ্রিজে এখন ভরে রেখে দেবো, তারপরে ম্যারিনেশন যা করার করবো। আপাতত 2 রকমের চিকেন আমি ধুয়ে রাখলাম, আরেকবার করে ধোবো, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে খাবারটাও রেডি করে নিয়েছি, দেখো আমার একদম কিন্তু ডালিয়াটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে একটু পাতলা পাতলা করতে পারো, বাট যেহেতু আমরা খেয়ে নেবো একটু পর, তো সেই কারণে আমি বেশি পাতলা করলাম না। আর অর্ক না খুব একটা পাতলা পাতলা মানে খেতে পছন্দও করে না। এর উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। প্রীতম একটু খাবারটাও নিয়ে যাবে আর খেয়ে যাবে, তো এখানে ঘিটাও আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে। বেশি বেশি করে দিলাম ঘিটা বেশ ভালো কাজ দেয়, গুড ফ্যাট ঘি, কিন্তু সত্যি কথা বলতে গায়ে হাত পায়ে ব্যথাটাও কমিয়ে দেয়। তো এখানে ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি আমি। আজকে একটুখানি ডিমটা একটু নরম করে সেদ্ধ করেছিলাম, তাও দেখলাম শক্ত হয়ে গেছে। তোমরা অনেকে বলেছো যে দিদি আমরা ভাবছি জিম শুরু করব, কিন্তু ভয় করতে পারছি না। করে ফেলো। আমি প্রচুর ভয় পেতাম, প্রচুর ভয় পেতাম যে জিম করলে হয়তো এই হবে ওই হবে, আমি পারবো না, এইসব কেউ মানে মানুষে করে হ্যান ত্যান, অনেক রকমের ভয় আমার মধ্যেও ছিল। বাট করার পর একটা জিনিস সত্যি বুঝতে পারছি, নিজে ভালো আছি, অনেক ভালো আছি গো। মানে আমার শরীরে অনেক প্রবলেম ছিল, সেইগুলো সব কিছু থেকে আমি রিলিফ পেয়েছি। তো তারপর দেখো ঘরের কাজগুলো করতে শুরু করলাম, এরপর স্নান করব, তারপরে নিজেকে ফ্রেশ করব, তারপরে খাবার খাবো। প্রীতমও কাজে চলে গেছে, তো সেই কারণে ভাবলাম এই কাজগুলো আগে করে নিই। আসলে বাসনগুলো তুলে নিচ্ছি, প্রীতম সবই ধুয়ে টুয়ে গেছে, এগুলো আমি জাস্ট নিজস্ব জায়গায় রেখে দিচ্ছি, কারণ রাতে রান্না করতে হবে আবার, সেই কারণে। হ্যাঁ, আমি একটা শুধু কথা বলতে চাই যে জানো তো, যে মেয়ে সংসার গুছিয়ে করতে পারে সে মেয়ে সব পারে। আমি মনে করি সে মেয়ে সব পারে করতে, একটা মানুষ চাইলে কি না পারে। তো আমি একদম খারাপ কিছু কথা তো ভাবিই না। ওই যে তোমাদেরকে আমি একটা কথা বলেছি, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাই সব রকম খারাপ নেগেটিভ জিনিসটাকে না প্রতিদিন আমাদেরকে গিলে খেতে হয়। মানে যারাই আসো না কেন, যখনই তোমার ফেস ভ্যালু বাড়বে, বা ভাবো না তোমার ভিডিও যদি 1000টা মানুষ দেখে, সেখানে 2-4 জন মানুষ এসে নেগেটিভ লিখবে, আর সেই নেগেটিভটাকে তোমাকে প্রতিদিন গিলে খেতে হবে। না হলেই মানে তুমি যদি উল্টো জবাব দিতে যাও, তাহলেই তুমি হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে খারাপ। তো বাদ দাও, এদের সাথে তোমরা মানে কোনো দিনই পারা যায় না। তো এখানে কাঁচাটাও আমি কমপ্লিট করে নিলাম। তারপরে বিকালবেলায় উঠে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে আজকে ভুট্টা পোড়া। সাধারণত সেদ্ধ করেই খাই, বাট আজকে অনেক দিন পর মনে হলো একটু ভুট্টা পোড়া খাই। তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আজকের মতো আসি, কাল আবার দেখা হবে, টাটা।